গুড মর্নিং বন্ধুরা, একটা মিনি ব্লগ নিয়ে এলাম। মেয়ের জন্য দুধ রেডি করছি। ও একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে আজকে। তো চলো ওকে দুধটা দিই, তারপরে কি কি রান্না হলো দেখে যাচ্ছি। এই যে চলো দুধটা দিয়ে দিই। এত বড় বাটিতে দিচ্ছি কারণ বুঝতেই পারো যে ঠেলে ঠেলে দেয়, মানে বড় একটা বাটি করে দিচ্ছি। এই যে বসে আছে। এই গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই যে দুধ দিলাম, বিস্কিট দিলাম, এই উঠলো জাস্ট, টিভি দেখছে এখন বসে একটু। চলো খাও। চলো একটু দেখি, বৃষ্টি পড়ছে বারান্দায় অ্যাজ ইউজুয়াল, জামা কাপড় মেলা। টিপ 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 করে পড়ছে। কি ভালো লাগছে দেখতে। শুধু বারান্দায় নয়, ঘরেও দেখো দেয়া, কারণ এগুলো আজকেই কাঁচা হয়েছে। আমি আর আলাদা করে না বারান্দায় ইচ্ছা করেই দিইনি, কারণ এই বৃষ্টি হচ্ছে এত, আবার বারান্দায় দেবো, এর মধ্যেই থাক। কিছু জিনিস বারান্দায় দিয়েছি। তো চলো কি রান্না হলো দেখাই তোমাদের। আজকে একদম শর্টকাট। যদিও অত বৃষ্টি হচ্ছে না যে খিচুড়ি করতে হবে, কিন্তু ওই হাজব্যান্ড বললো একটু খিচুড়ি করলাম। যদিও এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি নয়, কারণ গোবিন্দভোগ চাল আমার এমনি কেনা থাকে, শেষ হয়ে গেছে। এবার হুট করে বললো, আমি নর্মাল যেরকম আমরা যেই চালের ভাত খাই ওই দিয়েই করেছি। মানে খেতে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে, টেস্ট করেছি আমি। খিচুড়ির সাথে বেগুন ভাজা, মাছ ভাজা মানে ইলিশ মাছের লেজ ভাজা, আর কিছু পিস ছিল না, মাথা লেজাটাই ছিল। তো অন্য কিছু করবো ভেবেছিলাম, তো আজকে সেই জন্য আর লেজাটা খালি ভেজে দিলাম আর মাথাটা রেখে দিলাম, আর একটু টমেটোর চাটনি। খুব বেশি একটা ঝামেলা করিনি, খিচুড়ি বলে এই শর্টকাটই করেছি। মেয়ের জন্য একটু ডিম ভেজে দেবো। তো চলো আবার পরে না হয় পারলে একটা মিনি ব্লগ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।